নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা বলেন তো, এই পাতাকে কি পাতা বলা হয়? এই পাতার নাম কি? আপনারা যদি জানেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু এক্ষুনি বলবো না এই পাতার নাম কি। তো আমি এই পাতা দিয়ে বড়া বানাবো। প্রথমে পাতাগুলো ভালো করে ধুয়ে কেটে নিচ্ছি। পাতাগুলির পরিমাণ আমি একটু বড় বড় করে রাখছি, কেননা আমি এই পাতা দিয়ে বড়া তৈরি করব, তাই একটু বড় করে কেটে নিচ্ছি। এখানে আমার পাতাগুলো কাটা শেষ হয়ে গিয়েছে। আমি এখানে পেঁয়াজ ছুলে নেব, তারপর আমি এখানে রসুন নেব। রসুনের পরিমাণ কমই দেব, বলতে 4-5টা রসুনের কোয়া দেব। এখানে আমি রসুন পেঁয়াজ ভালো করে কুচি কুচি করে কেটে নিচ্ছি। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, রসুন কুচি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। অল্প পরিমাণ দেব, কেন বাচ্চারা খাবে তো। দিয়ে দিলাম তিল। জানেন তো এই বড়ার মধ্যে তিল দিলে অনেক ভালো লাগে খেতে। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, লবণ। আর এখানে আমি আটা, সুজি আর চালের গুঁড়ি ব্যবহার করেছি। এখানে আমি ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে মাখানোর পর অল্প পরিমাণ জল দেব। দিয়ে দিলাম অল্প পরিমাণ জল। তারপর ভালো করে মাখাতে থাকবো যতক্ষণ না অল্প পরিমাণ হয়ে যাচ্ছে, নরম হয়ে যাচ্ছে, ততক্ষণ ভালো করে মাখাতে থাকবো। এখানে আমার মাখানো প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন একদম অল্প পরিমাণ হয়ে গিয়েছে। তারপর কড়াই গরম করে কড়াইতে বেশ খানি তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে আস্তে আস্তে করে আমরা ওই বড়াটি দিয়ে দিলাম। আপনারা যদি জানেন এই পাতার নাম কি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু এখন বলবো না পাতাটির নাম কি। এখানে আমার বড়াটি দেওয়া শেষ। এখন উল্টে দেব। ওই পাশটা হয়ে গিয়েছে। আরেকটা কথা আপনাদেরকে অবশ্যই বলবো, যে কোনো ভাজা করার আগে আপনারা ভালো করে কড়াই গরম করে তেল গরম করে নেবেন, তাতে ভাজা অনেক সুন্দর হয়। আমার ভাজা এখানে কমপ্লিট হয়ে যাচ্ছে। এখন থালাতে নিয়ে নিলাম আর এখন খাওয়ার পালা। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই বড়াটি কেমন হয়েছে দেখতে। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। ধন্যবাদ সবাইকে।